Australia win the World Cup. 2023 বিশ্বকাপে ঘরের মাঠের ফাইনাল কিংবা 2003-এর সেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালটা যুগের পর যুগ ভারতের জন্য এক দুঃস্বপ্নের নাম যেন অস্ট্রেলিয়া। টেন্ডুলকার থেকে কোহলি সবাইকেই শিরোপা বঞ্চিত করেছে পন্টিং কামিন্সরা। ভারতের সেই চিরশত্রুদের ডেরায় এবার তৈরি হচ্ছে আরও 3 তরুণ তুর্কি, তাও আবার ভারতীয় বংশোদ্ভূত। এমনকি তারা মাঠে নামছে টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব 19 দলের বিপক্ষেও। তাদের মধ্যে একজন আবার 7 বছর আগেই কোহলিকে বলে রেখেছিলেন, আমি 2025 সালে অস্ট্রেলিয়ার হয়ে খেলবো। নিজের কথা রেখেছেন আরিয়ান শর্মা। চণ্ডীগড়ের এই ছেলে ভারতের বিপক্ষেই সম্প্রতি মাঠে নেমেছেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সিতে। 2018 সালে বক্সিং ডে টেস্টে মাত্র 11 বছর বয়সে একটা প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন তিনি, যেখানে লিখেছিলেন, কোহলি তুমি আমার অনুপ্রেরণা, আমাকে 2025 সালে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখো। স্বপ্ন তো সত্যি হলো, কিন্তু কিভাবে করলেন এমন কাণ্ড? জবাবে আরিয়ান জানিয়েছেন, তিনি আসলে জানতেন না কেন 2025 সালের কথাই তিনি বলেছিলেন। সৃষ্টিকর্তার কৃপায়, তার পরিবার ও কোচের সাপোর্টে এবং তার কঠোর পরিশ্রম তাকে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 দলে সুযোগ পাইয়ে দিয়েছে। আরিয়ানের সাথে আছেন জন জেমসও। এই বোলিং অলরাউন্ডারের বাবা মা ভারতের কেরালা থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন ভালো জীবনের খোঁজে। বাবা মায়ের অনেক কষ্টে সুযোগ হয় তার ক্রিকেট খেলার। কপাল খুলে যায় বর্ডার গাভাস্কার ট্রফিতে ওয়াটার বয় হিসাবে সুযোগ পেয়ে। জশ হ্যাজেলউড, মিশেল মার্শরা তার চাইল্ডহুড হিরো। তাদের সাথে কথা বলে ঘুরে যায় ভাগ্যের চাকা। ভারতের অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে সম্প্রতি হাঁকিয়েছেন 77 রানের অপরাজিত এক ইনিংস। এই ত্রয়ীর আরেকজন ইয়াশ দাশগুপ্তা। তার পরিবার অস্ট্রেলিয়া এসেছিল ভারতের মহারাষ্ট্র থেকে। তিনিও ভারত থেকে এসে ফেস করেছেন অনেক স্ট্রাগল, তবে শেষ অবধি স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর। ভারতের আগামীর সুপারস্টার সূর্যবংশীদের বিপক্ষেই 3 ম্যাচের ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলছে তারা। এমনিতেই অজিরা ভারতের জন্য এক ভয়ঙ্করী নাম, তবে কি এবার 3 ভারতীয় দিয়ে অজিরা আবার ফোন দিয়ে আসছে ভারতকে আরও কিছু দুঃস্বপ্ন উপহার দিতে? মাহফুজা আহমেদ, কালবেলা।